শীত তো চলে গেল, এই গরমে যদি আইসক্রিম তৈরি না করি তাহলে কি আর হয়। আইসক্রিম আমার খুব পছন্দের, আর আমার হাজব্যান্ড আমার হাতের আইসক্রিম অনেক পছন্দ করে। জাস্ট অল্প কয়েকটি উপকরণ দিয়ে যদি এরকম মজার একটা আইসক্রিম তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা অবশ্যই দেখবেন। আইসক্রিমটা দেখতে যেরকমটা সুন্দর, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো চলুন ঝটপট দেরি না করে রেসিপিটি দেখে নিই। আমি এখানে গরুর দুধটা নিয়ে নিচ্ছি, সাথে আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যে যতটুকু আইসক্রিম তৈরি করবেন ততটুকুই দুধ নিয়ে নেবেন। চিনিটা মিক্স করা হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নিব। অল্প একটু দুধে আমি এখানে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। কিছুক্ষণ পরে দেখা যাবে এটা এরকম ঘন হয়ে এসেছে। সে পর্যায়টাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে গেলে এ পর্যায়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি 5-6 মিনিটের মতো বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি যে বক্সটাতে আইসক্রিমটা সেট করব সেই বক্সটাতে এটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 5-6 ঘন্টা পর নামিয়ে আমি একটু চেক করে নিচ্ছি, কারণ এ পর্যায়ে আইসক্রিমটা পুরোপুরি শক্ত করা যাবে না, কিছুটা নরম থাকতে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এটাকে আমার আবারও বিট করতে হবে। আমি সম্পূর্ণ আইসক্রিমটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এই পাত্রটাতে আমি বিট করব। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, সামান্য একটু ফুড কালার, এবার আবারও আমি 6-7 মিনিটের মতো এটাকে বিট করব। বিট করা হয়ে গেলে আমি ওই বক্সটাতে আবারও আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। আইসক্রিমটা আমি 12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করব। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। একটি চামচ দিয়ে আমি আইসক্রিমটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।